নমস্কার, আমি রাজলক্ষ্মী সাহা। আজ একটা নতুন রান্না নিয়ে আসছি আপনাদের জন্য, রুই রোস্ট। চলুন শুরু করি। এবার আমরা রান্নাটা শুরু করছি। সাদা তেল, ঘি, কাঁচা পেঁয়াজ কাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কিশমিশ, এলাচি, দারচিনি, আলু বোখরা, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, আদা রসুন, আমন্ড বাদাম, এগুলোকে মিক্স করে তারপরে দিতে হবে। এবার দিচ্ছি মাছের মধ্যে লবণ দেওয়ার পরে এবার আমরা দিব হলো হলুদ দেওয়া হলো। হলুদ দেওয়ার পরে এবার আমরা দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়া দেওয়া হলো। এবার মাছগুলোর মধ্যে সব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তারপরে আমরা এক এক করে মাছগুলোকে ভেজে নিব। এবার মাছটাকে আমি নুন হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে নিলাম। 10 মিনিট পরে এটা ভাজা শুরু করব। ঠিক আছে, চলো। এবার মাছটা ভাজতে হবে। 100 গ্রাম তো সাদা তেল আর 2 চামচ ঘি দিতে হবে। এটা মোগল দিয়ে রান্না তো, এটা মোগল দিয়ে রান্না, একটু ঘি দিতে হবে ভাজার মধ্যে। বড় মাছ ভাজার সময় নুন দিয়ে নেবেন, তাহলে মাছটা ফুটবে না। এবার মাছটা দিয়ে দেওয়া হলো। একটা দিয়ে দেওয়া হলো। রুই মাছের রোস্ট, এটা মোগলদের রান্না। এই রান্নাটা আমি কখনো কোথাও খাইওনি আর এসবিটিও শিখিনি। দারচিনি দেওয়া হলো, 5টা এলাচ দেওয়া হলো ফুটা করো, তারপরে কিশমিশ দেওয়া হলো, এবার পেঁয়াজ বাটাটা কষাতে হবে। পেঁয়াজটা কষানো হলে পরে আপনার 1.5 চামচ আদা বাটা দিবেন। এবার রসুন বাটা 1.5 চামচ। পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নেবেন, নাহলে কাঁচা গন্ধ হবে। নিচে দিয়ে না ধরে যায়, এইভাবে নাড়তে হবে। তারপর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। এটা বেশি ঝাল হবে না। এখানে আছে পেঁয়াজ বেস্তা করে এটা মেশিনে করা হলো। এটা আপনাদের বেস্তা দেওয়া হয়নি, মেশিনটা অফ ছিল। পেস্টটা বাদামি করে ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবেন।
সব রিচ খাওয়া খায়। এবার দেওয়া হচ্ছে আলু বোখরা, কিশমিশ, গরম মশলা গুঁড়া, হয়ে গেল রুই রোস্ট। হাফ চামচ চিনি দিয়ে দিই আমি, তো মিষ্টি মিষ্টি হবে। ঘি দেওয়া হলো 1 চামচের মতন। হয়ে গেল মোগলদের একটা রান্না, রুই রোস্ট। আপনারা রান্না করে খাবেন সবাই মিলে, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি কালকে আবার আসবো আর একটা ভালো রান্না নিয়ে। হয়ে গেল আমার মোগলদের রান্না রুই রোস্ট। আপনারা সবাই মিলে খাবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আনন্দ হবে। আমি আবার কালকে আসবো আর একটা নতুন রান্না নিয়ে। এ পর্যন্ত অপেক্ষা থাকুন। নমস্কার।